বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঙ্কস নিউ ইয়র্ক ইঙ্কের প্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠিত। জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 29 আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ঐক্যের নামে নিউ ইয়র্ক স্টেট বিএনপির আরেক দফা ভাঙন। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম ওয়ার্ল্ড কমিউনিটি সংবাদে সঙ্গে আছি আমি শেখ রায়হান। এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঙ্কস নিউ ইয়র্ক ইঙ্ক এর ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কার্যক্রম পার্কচেস্টার গোল্ডেন প্লেসে অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক থেকে নিশাত নূর জানান, ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানে প্রায় 1000 দেশি বিদেশি বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা, কলম বিতরণ করেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি অভিভাবক ছাড়াও বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। দাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুয়া নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কুলজোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি, শুভ জন্মাষ্টমী, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে উদযাপিত হয়েছে। আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের ফ্লোরিডা এভিনিউস্থ নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গল আচরণ, নাম কীর্তন, গীতাপাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, ধর্মীয় সঙ্গীত পরিবেশন। এসব আয়োজনে গীতা সংঘের সদস্য এবং সদস্যরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি যেন জেগে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উদ্যোগে সেন্ট কাসল স্টেডিয়ামে এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হল বাংলাদেশি মেলা 2016। নিউ জার্সির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সব পথ এসে যেন মিশেছিল সেন্ট ক্যাসল স্টেডিয়ামের খোলা প্রান্তরে। প্রবাসী বাংলাদেশিদের কাদা থিক থিক ভিড়ে এই মেলা পরিণত হয় জনারণ্যে। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, রাইফেল র সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান। উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিয়ান ক্রিস ব্রাউন, আটলান্টিক কাউন্টি শেরিফ ফ্র্যাঙ্ক বেরিস, ব্রিগেন্টিন সিটির মেয়র ফিলিপ গুয়েন্থার, ক্রেইস ফিলিসিও, আটলান্টিক সিটির কাউন্সিলর বৃন্দ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ খান তাদেরকে উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির অন্যান্য নেতৃবৃন্দ তখন উপস্থিত ছিলেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সময় বিএনপি, জামায়াত সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে কোনো অপশক্তির অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করার পাশাপাশি নিউ ইয়র্কে জননেত্রী শেখ হাসিনাকে সর্বজনীন সংবর্ধনা প্রদান কল্পে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি কমিটি গঠনের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠনের জন্যও জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়। এই সময় শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরের আলোকে 5 দাবিনামাও উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম.এ. জলিল ও ওহিদুর রহমান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সংবাদ সম্মেলনের সঞ্চালন করেন উপপ্রচার সম্পাদক তৈবুর রহমান টনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার জোয়ানার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে লং আইল্যান্ডের ভ্যালিস্টিন স্টেট পার্কে। এলামনাই পার্কের লেক সংলগ্ন পিকনিক স্পটে জড়ো হতে থাকে নবীন প্রবীণ এলামনাইয়ের সমন্বয়ে এক চমৎকার মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোয়ানা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, জোয়ানার সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা সাজেদা চৌধুরী সহ জোয়ানার সাবেক কর্মকর্তাবৃন্দ। রিপাবলিকান পার্টির কনভেনশনে মনোনয়ন পাওয়ার পর প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প জনপ্রিয়তায় অতিক্রম করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে। ট্রাম্প ডেমোক্র্যাট কনভেনশনের পর থেকে ভোটের ময়দানে একের পর এক আপত্তিকর বিতর্ক সৃষ্টি করে ক্রোড়পতি প্রার্থীর দশা দাঁড়ালো লেজে গোবরে। এর উপর জাতীয় পর্যায়ে ওয়াশিংটন রিপাবলিকানদের সঙ্গে বিস্ফোরণমূচক দ্বন্দ্বে অবতীর্ণ হয়ে নিজ দলের অভ্যন্তরেও ডোনাল্ডকে জড়িয়ে পড়তে হলো শত্রুতামূলক সম্পর্কে। ডেমোক্রেটিক কনভেনশনে ইরাক যুদ্ধে আত্মদানকারী ক্যাপ্টেনের পিতা খিজির খান তার স্ত্রী গাজালা খানকে পাশে নিয়ে ট্রাম্পের মুসলিম বিদ্বেষকে নিয়ে কটাক্ষ করেন। আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র কর্তৃক গোল্ড স্টার উপাধিতে ভূষিত হওয়ায় মুসলিম সেনা পিতা কনভেনশনে ট্রাম্পের সমালোচনা করে বলেছিলেন, দেশের জন্য ট্রাম্পের কোনো ত্যাগ নেই। অবাঞ্ছিত কথাবার্তায় নিজ দল সমর্থকদের অনেকেই বিরক্ত হয়ে ট্রাম্পের দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী হিলারির তুলনায় তার জনপ্রিয়তা কমল 15%। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার মেজাজ, মর্জি ও যোগ্যতা এখন দলের কাছেই প্রশ্নবিদ্ধ। 1976 সাল থেকে কোনো এক্সিট পোলে ডেমোক্রেটকে কখনো ভোট দেয়নি।
তাছাড়া সামরিক ঘাঁটির শহরগুলো যে সমস্ত সুইং স্টেটে অবস্থিত, যেমন উত্তর ফ্লোরিডা, উপকূলীয় ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং উত্তর ক্যারোলিনা, কলোরাডো এবং আরিজোনা, সেখানে ট্রাম্পের মন্তব্যের পর অনেকেই তাকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 29শে আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামী 2-1 দিনের মধ্যেই এই সফরের যৌথ ঘোষণা ওয়াশিংটন এবং ঢাকা থেকে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের এই সফরে দুই দেশের সম্পর্কে আরও গভীর এবং পরস্পরের প্রতি আরও বিশ্বাস বাড়ানোর প্রয়াস থাকবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ চলে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে নিরাপত্তা সংলাপ এবং সামরিক বাহিনীর মধ্যে মিলিটারি সংলাপও অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য টিকফা ফোরাম ব্যবহার করা হচ্ছে, যার তৃতীয় বৈঠক এবছর ঢাকায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে 30তম ফোবানা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ জানান সম্মেলনের সভাপতি মোহাম্মদ আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের উপদেষ্টা রাশেদুল হাসান খান রজত, সদস্য সচিব নুরুল আমিন, মোহসিনা রিমি। সাক্ষাতে ফোবানা স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য 30তম ফোবানা সম্মেলনের বিস্তারিত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছে তুলে ধরেন। সম্মেলনে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেপুটি মিশন প্রধান মাহবুব হাসান সালেহ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান। উল্লেখ্য, আগামী 2, 3 ও 4 সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 30তম ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি নুরুজ্জামান সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথ ও নাফিকুর রহমান তুরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দাল কাদির বাপ্পা, শেখ আতিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস। কেন্দ্রীয় ছাত্রলীগ, নিউ ইয়র্ক মহানগর ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মী তখন উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে চিরজাগ্রত। তার সংগ্রামী চেতনা থেকে শিক্ষা গ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক AKM তারিকুল হায়দার চৌধুরী। পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আতিকুর রহমান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মাহমুদ, ম্যানহাটন ব্যুরো কমিটির সভাপতি শামসুল আলম খান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাজা, ব্রঙ্কস যুবলীগ সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু প্রমুখ। দর্শক, মিলেনিয়াম ওয়ার্ল্ড কমিউনিটি সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিউ ইয়র্কের ব্রুকলিনের 15 অ্যাভিনিউতে বাংলাদেশিদের পরিচালনায় A&F ফার্মেসির উপর রিপোর্ট। আমাদের নিউ ইয়র্ক অফিস থেকে উৎপল চৌধুরী জানান। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রুকলিনের 15 অ্যাভিনিউতে। এখানে নতুন একটি ফার্মেসি, নতুন বলা যাবে না, এই ফার্মেসিটা আসলে অনেক পুরাতন, তবে বাঙালিদের তত্ত্বাবধানে এই ফার্মেসি নতুনভাবে এসছে। এখানে এই ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট হিসেবে রয়েছেন আমাদের বাঙালি একজন মেধাবী এবং ছাত্র মিস্টার আশিকুর রহমান। ওনার সাথে আমরা কথা বলবো। মিস্টার আশিকের সাথে আমরা একটু কথা বলছি। এবার আমরা আশিকের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। আমি এখানে ফার্মেসির হেড ফার্মাসিস্ট। আমি এভরিডে এখানে আছি, প্রত্যেক 7টা দিন, মানডে টু ফ্রাইডে। আমাদের আওয়ার হলো 10টা থেকে 7টা, মানডে টু ফ্রাইডে। স্যাটারডে হলো 10টা থেকে 5টা, সানডে হলো 11 থেকে 4টা।
আমরা এখানে নতুন আসছি, আমার ভাইয়েরাও সবাই মিলে আমরা এখানে আসছি। আমরা আপনাদের সব সেবার জন্য আছি। যা লাগে আমাদেরকে জানাইতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমাদের নাম্বার সব কিছু সব ডাক্তারের কাছে আছে। যে ব্যাপারে চান আপনারা আসতে পারেন। আমরা প্রত্যেক ব্যাপারে ডায়াবেটিক টেস্ট স্ট্রিপস থেকে শুরু করে ব্লাড প্রেশারের জন্য যা লাগে সব কাজে আমরা হেল্প দিয়ে থাকি। যা লাগে আমাদের জানাইতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আসসালামু আলাইকুম। আপনারা এই ফার্মেসিতে আসবেন, এই ফার্মেসির সেবা নেবেন। এখানে বিভিন্ন ধরনের ওষুধ জরুরি প্রয়োজনে আপনারা যে কোনো সময় এর সেবা নিতে পারেন। ব্রুকলিনের 15 অ্যাভিনিউ থেকে। নিউ ইয়র্কের ব্রুকলিনের 15 অ্যাভিনিউতে এশিয়ান সুপার মার্কেটের উপর রিপোর্ট আমাদের নিউ ইয়র্ক অফিস থেকে উৎপল চৌধুরী জানান, দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রুকলিনের 15 অ্যাভিনিউতে। অত্র এলাকায় একটি জনপ্রিয় সুপার মার্কেট হচ্ছে এশিয়ান সুপার মার্কেট। এই এশিয়ান সুপার মার্কেটটি 24 ঘন্টায় খোলা থাকে এবং এখানে সবসময় তাজা ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি পাওয়া যায়। আপনারা অত্র এলাকার এই জনপ্রিয় সুপার মার্কেটে শপিং করতে আসুন এবং এই সুপার মার্কেটের সবসময় আতিথেয়তা আপনারা গ্রহণ করুন। এখানে 24 ঘন্টায় আপনারা সবকিছুর সুবিধা পাবেন। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম ওয়ার্ল্ড কমিউনিটি সংবাদে। ঐক্যের নামে নিউ ইয়র্ক স্টেট বিএনপির আরেক দফা ভাঙন হলো। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পারভেজ সাজ্জাদ এবং মতিউর রহমান লিটুর নেতৃত্বে চতুর্থ কমিটি ঘোষণা এলো। এর আগে আরও 3টি কমিটির ঘোষণা হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে 2.5 বছর আগে। এরপরেই নিউ ইয়র্কে বিএনপি পরিবারের লোকজন 5 খণ্ডে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি শুরু করেছেন। সাংগঠনিক এই বিরোধ নিরসনে বিএনপি নেতা তারেক রহমানের দোহাই দিয়ে আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মাস 3 আগে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সে অনুযায়ী বিএনপির পরীক্ষিত নেতারা এক টেবিলে জড়ো হন এবং সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। মিলেনিয়াম টিভি ইউএসএর ডিরেক্টর নিশাত তাকনিম নূরের 19তম জন্মদিন পালিত হয় নিউ ইয়র্কে মিলেনিয়াম টিভি প্লাজায়। নিউ ইয়র্ক থেকে এম এ হাকিম জানান, নিশাত নূরের জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশ আমেরিকা কমিউনিটির প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী এম এন মজুমদার, বাংলাদেশ আমেরিকান ওমেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, ব্যান্ডস এর প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আব্দুল শহীদ, নিউ ইয়র্ক মিলেনিয়াম পরিবারের সাংবাদিক, কলাকুশলী এবং শুভানুধ্যায়ী বৃন্দ। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ এবং চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর। I came here because there was a birthday party and Nisha happy birthday to Nisha. ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে, ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে
আশা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনা। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যে 1,10,00,000 অবৈধ অভিবাসী আছে তাদের বিতাড়িত করার বিষয়ে তার যে মতামত তা অটল রয়েছে। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচনী প্রতিশ্রুতির একটি প্রধান বিষয়ই হচ্ছে সেটি। ট্রাম্পের নতুন ক্যাম্পেইন ম্যানেজার কেলিয়ান কনভয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের অভিবাসী পরিষ্কার পরিকল্পনা এখনও ঠিক হয়নি। এর একদিন পর ট্রাম্প টেলিভিশনকে বলেছেন যে তিনি বারবার মত পাল্টাচ্ছেন না। বাংলা ভাষায় বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি 21শে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে নিউ ইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে। হাসপাতাল থেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু এই সংবাদদাতাকে জানান, কিছুক্ষণ আগে কবি কথা বলেছেন, তার অবস্থার উন্নতি ঘটছে। এ সময় কবি পত্নী নীরা কাদরী সেখানে উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইঙ্ক এর নির্বাচন আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্রঙ্কসের নানসেক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি আলহাজ কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় এই সভায় 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, মোবাশ্বের হোসেন চৌধুরী, কাজী সাব্বির আহমেদ, দেওয়ান বজলু ও আবু সাইদ কুটি চৌধুরী। সভায় ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয় আগামী 11 সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বাংলাদেশে নিয়ে যাবার স্বার্থে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং কানাডায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তথা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত কূটনীতিক দরকার। আমলা কূটনীতিক দিয়ে তা কখনো সম্ভব হবে না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী কূটনীতিক এ অভিমত পোষণ করেছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন এবং 71-এর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও 3 জন বসবাস করছেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। এদের ফিরিয়ে নিতে বেশ কয়েকবার তৎপরতা চালানোর সংবাদ মিডিয়ায় প্রকাশ পেলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রবাসীরা জানেন না। বিশেষ করে এসব দণ্ডপ্রাপ্ত ঘাতকদের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র ও কানাডার বিচার বিভাগের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগকে প্রদান করা হয়নি বলে ইমিগ্রেশন বিষয়ক অ্যাটর্নিরা জানান। প্রতি বছরের ন্যায় এবারও নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা দেবে প্রবাসী বাংলাদেশিরা। এজন্য 1 মাস আগে থেকেই চলছে প্রস্তুতি। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর এ নাগরিক সংবর্ধনার আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একই দিন জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ারও কথা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান জানান, এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরটি হবে অনেক দীর্ঘ। সফরের অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে তিনি কানাডায় যাবেন। সেখানে তিনি বেশ কয়েকদিন অবস্থান করবেন। সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল ছিলেন দেশপ্রেম ও সাহসিকতার মূর্ত প্রতীক। দেশকে তিনি ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে। তাই তিনি মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচার ও নারী মুক্তি আন্দোলনের সাথে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। মন্ট্রিয়লের কোর্ট দ্য নেইজ মিলনায়তনে ভিএজিবির উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিতিলের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ভিএজিবি সভাপতি শাহ মুস্তাইন বিল্লার সভাপতিত্বে এই সভায় মুখ্য আলোচক ছিলেন লেখক গবেষক তাজুল মোহাম্মদ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত দিদার আতাউর হোসেন। আলোচনায় অংশ নেন ডক্টর কুদরাতে খুদা। সভার শুরুতেই তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নিউ ইয়র্কে 21 আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
নিউ ইয়র্ক অফিস থেকে উৎপল চৌধুরী জানান, সভায় বক্তারা 21 আগস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, 21শে আগস্ট ইতিহাসের তেমনি এক বিভীষিকাময় দিন। জামায়াত বিএনপি জোট সরকারের অপশাসন 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে জননেত্রী শেখ হাসিনার জনসভায় বোমা ও গ্রেনেড হামলা করা হয়। এতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আহত হলেও প্রাণে বেঁচে যান, কিন্তু আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 নেতাকর্মী নিহত হন এবং গুরুতর আহত হন 2 শতাধিক নেতাকর্মী। নিউ ইয়র্কে জনসাধারণের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা, মুসলিম কমিউনিটির ক্ষমতায়ন ও হেইট ক্রাইম বিরোধী সোচ্চার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার ও মতবিনিময় সভা। হেইট ক্রাইম সহ যে কোনো ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয় বিশেষ এই সেমিনার থেকে। বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে পার্ক চেস্টারে প্যাড্রি স্ট্রিটের MS 127 অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সেমিনার। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, পাবলিক সেফটি এম্পাওয়ারমেন্ট ফোরাম উইথ দ্য মুসলিম কমিউনিটি এসি ফর ব্রঙ্কস শিরোনামে এই সেমিনারের বিষয়বস্তু ছিল এঙ্গেজ ইন এ ডায়ালগ উইথ NRPD অ্যান্ড ইন ভয়েসেস গভর্নমেন্ট লিডার অ্যাবাউট পাবলিক সেফটি, হিউম্যান রাইটস রিপোর্টিং বেসড ইনসিডেন্টস অ্যান্ড রিসিভ এ ডাইরেক্টরি অফ সিটি সার্ভিসেস। নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র অ্যাডভাইজার ডক্টর সারা সাইয়েদের সভাপতিত্বে এবং এই ইউনিটের সাউথ ব্রঙ্কস ব্যুরো ডিরেক্টর ইলভিন গার্সিয়ার পরিচালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের 43 পুলিশ প্রিসিংটের ইন্সপেক্টর কমান্ডিং অফিসার ফোস্টো বি পিয়ার্সো, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেইট ক্রাইমস টাস্কফোর্সের সার্জেন্ট কেভিন সি লুনারসেন, নিউ ইয়র্ক সিটি মানবাধিকার রাইটসের ল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্বপ্না ভিরাজ, নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টের ফ্যামিলি লিডারশিপ কোঅর্ডিনেটর মারিন টেইলর মার্টিনেজ, স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা, কাউন্সিলর মেম্বার এনাবেল পালমা, ব্রঙ্কস সার্ভিস সেন্টারের ডাইরেক্টর কাজরি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দাবি জানিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী MN মজুমদার, ব্যান্ডস এর প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, প্রখ্যাত নারী নেত্রী সাউথ এশিয়ান কমিউনিটি উইমেন লিডার মাজেদা এ উদ্দিন, মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারি নজরুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মির্জা মামুন, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসলাম মামুন। এছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসির খান, বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির US-এর সভাপতি আলহাজ কেরামত আলী। সেমিনারে মূলধারাসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট নারী নেত্রী সেবাধর্মী সংগঠন বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন ও পার্ক চেস্টার হোম LLCর প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 এর জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা রেক্সোনা মজুমদারের এই নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক অফিস থেকে কেরামত আলী জানান, নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 এ প্রথম বাংলাদেশি আমেরিকান মহিলা জুডিশিয়াল ডেলিগেট হিসেবে আগামী 1 জানুয়ারি 2017 সাল থেকে পরবর্তী 2 বছরের জন্য দায়িত্ব পালন করবেন রেক্সোনা মজুমদার। উল্লেখ্য, মূলধারার অত্যন্ত সক্রিয় সংগঠন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড 9 এর সদস্য এবং ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির চেয়ারম্যান, বোর্ড ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ NM মজুমদার এর স্ত্রী রেক্সোনা মজুমদার, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজি নুরুজ্জামানের কন্যা রেক্সোনা মজুমদার সকলের দোয়া প্রার্থী। 21 আগস্ট গ্রেনেড হামলার প্রধান হোতা তারেক রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী পরিবার। এছাড়া গ্রেনেড হামলার দ্রুত বিচার সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবিও জানিয়েছে তারা। নিউ ইয়র্ক অফিস থেকে MA হাকিম জানান, গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বির আহমেদ এবং সভা পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক M নবী পাকি।
নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বনভোজন। ব্রঙ্কসের 200 টিফানি স্ট্রিটের বেরেট্রু পয়েন্ট পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বনভোজনের অনুষ্ঠানমালা। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বনভোজনে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানান। বনভোজনের আনন্দ উপভোগ করার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। বিশেষ অতিথি হিসেবে বনভোজনে প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এম মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও বিশিষ্ট যুব নেতা জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহিম বাদশাহ, মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, মামুনস টিউটোরিয়ালের ডাইরেক্টর ডাক্তার নাহিদ খান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার ও সেক্রেটারি মাকসুদা আহমেদ, ব্রঙ্কস উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, প্যাকসানের কর্ণধার কমিউনিটি অ্যাক্টিভিস্ট বখতিয়ার খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুস সবুর, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাসির খান, সঙ্গীত শিল্পী ন্যান্সি খান, স্টার্লিং ফার্মেসির ম্যানেজার মোহাম্মদ আলী, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তখন উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করেছে জর্জিয়া স্টেট যুবলীগ। এ উপলক্ষে স্থানীয় হিমালয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক অফিস থেকে কেরামত আলী জানান, জর্জিয়া স্টেট যুবলীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চক্রবর্তী ও শামসুল হক, জর্জিয়া যুবলীগের সহ সভাপতি অ্যাডভোকেট SK তালুকদার, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হাসান, মহিলা ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনতি তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আনোয়ার প্রমুখ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম কাতার কমিউনিটি সংবাদ। জুড়ি উপজেলা সোশ্যাল কমিউনিটি কাতারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কাতার থেকে MA সালাম জানান, কাতারের ফ্রেন্ড কালচারাল সেন্টারের হলরুমে হয়ে গেল কাতারের জুড়ি উপজেলার সামাজিক সংগঠন জুড়ি সোশ্যাল কমিউনিটির অভিষেক। সুমিত দাস শম্ভু ও আফজাল হোসেন জুমনের যৌথ সঞ্চালনায় ও ফিরোজ খানের সভাপতিত্বে এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুয়েল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি নজরুল ইসলাম, বিশেষ অতিথি মোহাম্মদ কফিল উদ্দিন। কাতারে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের সাহেবজাদার পবিত্র আবির্ভাব দিবস উদযাপিত হয়েছে। কাতার থেকে MA সালাম জানান, কাতারস্থ জাকেরান আশেকানদের সম্মিলিত প্রয়াসে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের সাহেবজাদা খাজা সাইম আমের ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র আবির্ভাব দিবস উদযাপিত হয়। মোহাম্মদ মহিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম। কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সজীব শাহজি। বক্তব্য রাখেন মোহাম্মদ জহিরুদ্দিন খান, মোহাম্মদ বিল্লাহ মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ ইফরান, মোহাম্মদ মাসুদ। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুল হক, আল জাবেদ অপু, রুবেল সরোয়ার ফকির। উক্ত মহতী অনুষ্ঠানে বক্তাদের বক্তৃতায় ইসলামের মারিফতের নিঘুর তথ্য ও শান্তি লাভের নিখুঁত ও স্বচ্ছ রাস্তা এই ধরাধামে একমাত্র জাকের পার্টির মাধ্যমে অর্জন করা সম্ভব বলে অভিহিত করেন। বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া উগ্র জঙ্গির উত্থানকে তীব্র ঘৃণা ও নিন্দা জানান। পাশাপাশি বেদনা বিধুর 15ই আগস্টকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। অতঃপর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বিশ্ব জাকির মঞ্জিলের নিয়ম মোতাবেক এক খতম মিলাদ শরীফ পড়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সাহেবজাদার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
সভার সভাপতি মোনাজাত পরিবেশন করেন। পরিশেষে সাহেবজাদার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ কেক নারায়ে তদবির ধ্বনিতে মুখরিত পরিবেশে কাটা হয়। এরপর নৈশভোজেরও আয়োজন করা হয়। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম ইটালি কমিউনিটি সংবাদ। ইতালির মিলানে মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে উৎসব মুখর ও প্রবাসীদের অংশগ্রহণে আনন্দ ঘন পরিবেশে দিনব্যাপী গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে। মিলান প্রতিনিধি জানান, স্থানীয় একটি পার্কে সমিতির সভাপতি খান রিপন ও সাধারণ সম্পাদক সজীব কাজী এর সার্বিক তত্ত্বাবধানে গ্রিল পার্টিতে আগত প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান সমিতির সিনিয়র সহসভাপতি আলমগীর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সুহেল কবিরাজ, মিলানের ব্যবসায়ী কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, শেষ করব ওয়ার্ল্ড কমিউনিটি সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক ইঙ্কের প্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠিত। জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 29 আগস্ট বাংলাদেশ সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ঐক্যের নামে নিউ ইয়র্ক স্টেট বিএনপির আরেক দফা ভাঙন। এই ছিল মিলেনিয়াম ওয়ার্ল্ড কমিউনিটি সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvUSA এবং youtube.com/millenniumtvUSA। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।